ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সির যে প্র্যাকটিস সেট করানো হচ্ছে, আজকে আমাদের কিন্তু 7 নাম্বার সেট। এর আগে আমি অলরেডি 6টা সেট করিয়েছি। যদি দেখা না থাকে অবশ্যই সকলে দেখে নেবে। আজকে আমরা ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা দেখব। ইতিহাসে দ্বিতীয় মুর্শিদ কুলি নামে কে পরিচিত ছিলেন? দ্বিতীয় মুর্শিদ কুলি নামে পরিচিত ছিলেন, এখানে কিন্তু অপশান হবে বি, রুস্তম অজঙ্গ। রুস্তম অজঙ্গ হচ্ছে রুস্তম জঙ্গ বলা যায়, যাই হোক ইনি কিন্তু ছিলেন দ্বিতীয় মুর্শিদ কুলি। 2 নম্বরে দেখো, ভারতের একটি শীতল মরুভূমি। ভারতের শীতল মরুভূমির নাম হচ্ছে অপশান সি, লাদাখ। ভারতের উচ্চতম তথা শীতল মরুভূমি কিন্তু লাদাখ। আর কচ্ছের রণ হলো কোথায় না, পাকিস্তানের সিন্ধু প্রদেশে কিন্তু অবস্থিত, বিশ্বের বৃহত্তম লবণাক্ত মরুভূমি। আর ভারতের বৃহত্তম মরুভূমি বলে তখন কিন্তু থর হবে। থর হচ্ছে ভারতের বৃহত্তম মরুভূমি। আর সাতপুরা তো স্তূপ পর্বতের নাম। এগুলো কিন্তু অনেক সময় দেয় যে নিচের কোনটি একটি স্তূপ পর্বত, সাতপুরা হলো স্তূপ পর্বত। সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হয়? জিএসটি ভারতে লাগু হয়, অপশান এখানে কিন্তু হবে, দেখো অপশান ডি, 101তম সংশোধন। সংশোধনটা কিন্তু 101তম ছিল, কিন্তু বিলটা ছিল 122তম বিল ছিল কিন্তু। আর জিএসটি কিন্তু 2017 সালে প্রথম কিন্তু হয়, এবং কোথায় চালু হয়, ফ্রান্সে কিন্তু প্রথম হয়েছিল। যে দেশে প্রথম হয়েছিল বললে তখন ফ্রান্সে বলবো। আর ভারতের মধ্যে যে রাজ্যে প্রথম হয় সেটা হচ্ছে আসামে। ডিটিপি এর পূর্ণ নাম কি? ডিটিপি এর পূর্ণ নাম হলো ডেস্কটপ পাবলিশিং, অর্থাৎ অপশান এ কিন্তু আনসার হয়ে যাবে। 5 দাগের কোশ্চেন, বৈদ্যুতিক আলো কে আবিষ্কার করেন? বৈদ্যুতিক আলো আবিষ্কার করেন কে? 5 দাগের কোশ্চেনের আনসার হয়ে যাবে অপশান ডি, আলভা এডিসন। কিন্তু টমাস আলভা এডিসন ইনি কিন্তু আবিষ্কার করেছিলেন। আর রুডলফ ডিজেল হচ্ছে ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। বাকিগুলো নাম মনে রাখলেও হবে। পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কবে চালু হয়? ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় পশ্চিমবঙ্গে কবে? 6 দাগের কোশ্চেনের আনসার হয়ে যাবে অপশান সি, 1978 সালে কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। কী কী ত্রিস্তরীয় পঞ্চায়েতের মধ্যে কী কী ছিল? পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। 500 এবং 1000 টাকার নোট বাতিল ঘোষণা হয়েছিল কত সালে? 500 এবং 1000 টাকার নোট বাতিল হয়েছিল কত সালে? এখানে কিন্তু অপশান হয়ে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ 2016 সালে হয়েছিল, কিন্তু 2016 সাল দুটো অপশানে আছে। এখানে কিন্তু হয়ে যাবে 8 নভেম্বর, অর্থাৎ অপশান এ আনসার। তারপরে কোশ্চেন দেখো, হরপ্পা সভ্যতার বাণিজ্যে ব্যবহৃত বাটখারাগুলি জ্যামিতিক দিক থেকে কী ছিল? জ্যামিতিক দিক থেকে কীরকম আকারে ছিল? 8 দাগের কোশ্চেনের আনসার হবে অপশান বি, ঘনক আকৃতির কিন্তু ছিল। আচ্ছা, 9 দাগের কোশ্চেন দেখো, কে গান্ধীজিকে সারা ভারত ঘুরে বেড়ানোর পরামর্শ দিয়েছিলেন ভারত দেশ এবং এখানকার মানুষজনদের জানার জন্য? ইনি কিন্তু যিনি হবেন গোপালকৃষ্ণ গোখলে। গান্ধীজি যখন আমরা জানি যে ভারতে ফিরে এসেছিলেন আফ্রিকা থেকে 1915 সালে, যে দিনটা আমরা কিন্তু প্রবাসী দিবস হিসেবে পালন করি, 1915 সালে কিন্তু ফিরে এসেছিলেন। এবং ফিরে আসার পর কিন্তু গান্ধীজিকে গোপালকৃষ্ণ গোখলে কিন্তু বলেছিলেন যে সারা ভারতটা যাতে ঘুরে দেখে, ঠিক আছে, ভারতের মানুষকে জানার জন্য। এই জন্য কিন্তু গান্ধীজি গোপালকৃষ্ণ গোখলেকে কিন্তু রাজনৈতিক গুরু হিসেবে কিন্তু মানেন। চলো, এই কোশ্চেনটা তাহলে আনসার হয়ে যাবে গোপালকৃষ্ণ গোখলে, অপশান ডি। ভারত সরকারে দেখো, ভারত সরকার প্রজেক্ট এলিফ্যান্ট কবে শুরু করে? প্রজেক্ট এলিফ্যান্ট কবে শুরু করে না, 1992 সালে, অপশান বি। 72 সালে প্রজেক্ট টাইগার এসেছিল এবং 1992 সালে কিন্তু আনসার হবে। ফুল ফুটুক গ্রন্থটি কার রচনা? ফুল ফুটুক গ্রন্থটির রচনা কে? এটা হবে সুভাষ মুখোপাধ্যায়, অপশান ডি কিন্তু আনসার হয়ে যায়। তারপরে দেখো, বিখ্যাত বক্সার মেরি কম কোন রাজ্যের বাসিন্দা? মেরি কম ছিলেন মণিপুরের বাসিন্দা। আমরা সকলেই এনার নাম শুনেছি। আর মেরি কমের কিন্তু একটা আত্মজীবনী আছে অনেক সময় পরীক্ষার পরে, সেটা হচ্ছে আনব্রেকেবল। আনব্রেকেবল হচ্ছে না কার আত্মজীবনী? না বিখ্যাত বক্সার যিনি মেরি কমের। তারপরে কোশ্চেনটা দেখো, ডিজিটালাইজেশন শব্দের মানে প্রসঙ্গটা কী? এটা হচ্ছে 14 দাগের কোশ্চেনে অপশান এ আনসার হবে, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিবর্তন করার জন্য কিন্তু এটাই হচ্ছে প্রসঙ্গ। কোন সংশোধনীর দ্বারা ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়? এটা কিন্তু সংবিধান সংশোধনী যেটা ছিল 42তম, অপশান ডি কিন্তু আনসার হবে। 1976 সালে কিন্তু হয়েছিল এই 42তম সংবিধান সংশোধন। এর মাধ্যমে কিন্তু 3টে ওয়ার্ড প্রস্তাবনায় যুক্ত হয়েছিল, সেটা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার এবং হচ্ছে আর একটা ছিল না কী ছিল, ইন্টিগ্রিটি। এই 3টে কিন্তু ছিল, এই 3টে শব্দ কিন্তু যুক্ত হয়েছিল।
ড্যাশ স্থানটি ছৌ মুখোশের অবস্থানের জন্য বিখ্যাত। দেখো কোশ্চেনে দেখো, ড্যাশ স্থানটি ছৌ মুখোশের জন্মস্থান হিসেবে পরিচিত। ছৌ মুখোশের জন্মস্থান হবে এখানে আনসার চড়িদা। চড়িদা কোথায়? পুরুলিয়ায়। পুরুলিয়ায় অবস্থিত চড়িদা, পুরুলিয়ার একটা গ্রামের নাম আর কি এই চড়িদা গ্রামটা। আর পুরুলিয়ার বাঘমুন্ডি যে ব্লক, পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকই কিন্তু এখানে অবস্থিত, যেখানে ছৌয়ের মুখোশের কিন্তু জন্মস্থান। নিম্নলিখিত কোন স্থাপত্য শিল্পটি পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায় ডোকরা। ডোকরা কোথায়? না বাঁকুড়া। হ্যাঁ, এটা কিন্তু প্রাচীন একটা শিল্পকর্ম। 18 দাগের কোশ্চেনটা দেখো, নিম্ন উল্লেখিত কোন বিশিষ্ট ব্যক্তি থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন? থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন কে? থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন গিরিশ ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ, গিরিশ ঘোষ বলেও বলা যায়। আর 1872 সালে কিন্তু ইনি ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত করেছিলেন, এটা একটু মনে রাখবে। 1872 সালে ইনি ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে দেখো, উইম্বলডন চ্যাম্পিয়নশিপ 2025 মহিলাদের একক বিভাগে কে জয়লাভ করেন? একক বিভাগে এটা জয়লাভ করেছিলেন বারবারা ক্রেজিকোভা। অপশান এ কিন্তু আনসার হয়ে যাবে। আর 20 দাগের কোশ্চেনটা হচ্ছে, দ্য নিউ আইকন সাভারকার অ্যান্ড দ্য ফ্যাক্টস শিরোনামে একটা বই লেখেন কে? অরুণ শৌরী। অপশান এ কিন্তু আনসার, অরুণ শৌরী এখানে কিন্তু আনসার হয়ে যাবে। আচ্ছা, আজকে এই 20টা কোশ্চেনই ছিল, খুবই ভালো ভালো কোশ্চেন ছিল, তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। পরের দিন কিন্তু আমরা আবার একটা অন্য সেট নিয়ে আসছি। ধন্যবাদ সবাইকে।